नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का ब्लॉक में तृणमूल कांग्रेस के एक ग्राम पंचायत सदस्य का नाम आवास योजना घरों की सूची में शामिल किया गया है। मुर्शिदाबाद के फरक्का ब्लॉक की बेनिया ग्राम पंचायत से तृणमूल कांग्रेस के सदस्य मीर शाहजान अली का नाम कुछ दिनों पहले जारी आवास योजना में घरों की सूची में है। हालांकि तृणमूल कांग्रेस के सदस्य मीर शाहजान अली ने मांग की कि उन्हें घर मिले। हालांकि फरक्का ब्लॉक में पूरा मामला राजनीतिक रूप से आरोपित है। এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয়। এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। পুরো পশ্চিমবঙ্গের নেতাদের, তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ যারা, তারাই আজকে ঘর পাচ্ছে। তাছাড়া গরিব মানুষরা কেউ ঘর পাচ্ছে না। আপনি দেখুন, শুধু ফারাক্কা কেন, ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চল কেন, ফারাক্কার আরও বিভিন্ন অঞ্চল আছে। ভালো করে সার্ভে করুক, সার্ভে করে আপনাদের সামনে ফেলুক, আপনারা দেখতে পাবেন যে পুরো ফারাক্কাতে কি হচ্ছে। এ তো একটা সামান্য ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের দৌলতে এগুলো হতেই থাকে। এটা একটা সামান্য ঘটনা আমরা মনে করি। শুনুন, আজকের ডেটে পুরো বাংলার মানুষের কাছে তৃণমূল একটা কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এই কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য মানুষ ভেবে নিয়েছে কোন দলকে তারা সমর্থন করবে বা কোন ডাক্তারের কাছে তারা যাবে। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার দুটো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি। আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টে নাম আছে, বা আমি চেষ্টা করেছিলাম, বা সরকার সবারই জমা দিয়েছিলাম, আমারও জমা দিয়েছিলাম, আমারও নামটাই এসছে, এই জন্য আমার লিস্টটা টিকে আছে। আমার বুথে প্রায় 9 জনের নাম ছিল। তার মধ্যে প্রথম সার্ভেতে যখন সার্ভে হয়েছিল তখন 3-4টে নাম কেটে যায়, যেহেতু ওটা এর আগে পেয়েছিল আর এলিজেবল ছিল না। তারপরে 7খানা নাম ছিল, তারপরে এবার আবার 3টে নাম কাটা হয়েছে, 4টে আছে। 4টের মধ্যে 3জন আমার গ্রামেরই 3জন আছেন, তার সঙ্গে আমি একজন আছি। আর একটা আছে ডেথ কেস, উনি মারা গেছেন, ওনারটা প্রপারলি এখনও দিন করে হয়নি। আর যা ডকুমেন্টস সাবমিট করা আমি সাবমিট করেছি। আমি মনে করি আমি যোগ্য, যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমার বাড়িতে কোনো 3 চাকা বা 4 চাকা আমার নামে কোনো গাড়ি নেই, আমার 3 একরের বেশি কোনো জায়গা নেই, আমার নামে কোনো ল্যান্ড নেই। আবাস যোজনায় শুধু বেনিয়াগ্রাম পঞ্চায়েত বা ফরাক্কা ব্লক নয়, আবাস যোজনায় গোটা রাজ্যে যে দুর্নীতি হয়েছে তার দিকে দিকে মানুষের বিক্ষোভ তার প্রমাণ করেছে। এই তৃণমূলের আমলে, এই সরকারের আমলে তৃণমূলের নেতা, মন্ত্রী, মেম্বার, প্রধান এদের নিজেদের নামে, আত্মীয় স্বজনের নামে, এদের পরিচিতদের নামে, জ্ঞাতিগোষ্ঠীর নামে এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে। অথচ প্রকৃত যারা মানুষ তারা আবাস যোজনায় বাড়ি পায়নি। তারই প্রতিফলন বেনিয়াগ্রাম পঞ্চায়েত। এখান থেকেও এর অন্যতায় কিছু হয়নি। সারা রাজ্যে যা চলেছে, সারা ব্লকে যা চলছে, সারা জেলায় যা চলছে, তারই প্রতিফলন হচ্ছে বেনিয়াগ্রাম পঞ্চায়েত। এখানে মেম্বারের নামে বাড়ি হতে পারে, মেম্বারের আত্মীয় স্বজনের নামে বাড়ি হতে পারে। এটা আমরা আশ্চর্য কিছু হচ্ছি না, এটা দুর্নীতি এবং সবৈভবভাবে এটা দুর্নীতি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।